আসসালামু আলাইকুম। তো আজকে আমরা সাইনোসাইটিস এবং ওটাইটিস মিডিয়া এই দুইটা রোগ নিয়ে আলোচনা করব। তো প্রথমে চলো আসি সাইনোসাইটিস। মানুষের মুখমণ্ডলের চারপাশে বিভিন্ন ধরনের সাইনাস থাকে। এই সাইনাসগুলো যখন বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ছত্রাক দ্বারা আক্রান্ত হয় তখন যে রোগটা সৃষ্টি হয় তাকেই সাইনোসাইটিস বলে। অপরদিকে ওটাইটিস মিডিয়া এই যে ছত্রাক ভাইরাস এগুলো যদি মধ্যকর্ণে সংক্রমণ করে তাহলে সেটা ওটাইটিস মিডিয়া, আর যদি শুধু কানের কথা বলা থাকে তাইলে ওটাইটিস। তো এই দুইটা সম্পর্কে টুকটাক সবার ধারণা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আশা করি এই ক্লাসটার পরে তুমি এই দুইটা সম্পর্কে একদম ডিপ একটা ধারণা নিয়ে বের হইতে পারবা। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা দুইটা রোগ, তোমার বইতে যেটা আগে আছে সেটা হচ্ছে সাইনোসাইটিস। তোমার বইতে আগে কোন রোগ নিয়ে আলোচনা করা আছে? সাইনোসাইটিস, যেটা আমাদের শ্বসন এবং শ্বাসক্রিয়া চ্যাপ্টারের ভিতরে আছে একদম লাস্টের দিকে। তো আমি বি দ্বারা বোঝাইতেছি ওটাইটিস মিডিয়া, এই হচ্ছে সাইনোসাইটিস। তো ধরো প্রথমে আমরা দেখবো অ্যাকিউট বা স্বল্পস্থায়ী সময়কাল এবং ক্রনিক বা দীর্ঘস্থায়ী সময়কাল। সাইনোসাইটিসের ক্ষেত্রে অ্যাকিউট সময়কাল 4 থেকে 8 সপ্তাহ। কত সপ্তাহ? 4 থেকে 8। এবং ক্রনিকের সময়কাল 2 মাসের বেশি। তো আমরা এখানে যা লিখছি তার 2 দিয়ে ভাগ করলে যা হয় সেটা অপর পাশে আর কি বসবে। অর্থাৎ ওটাইটিস মিডিয়ার ক্ষেত্রে অ্যাকিউট এর সময়কাল কত? 2 থেকে 4 সপ্তাহ। আর ক্রনিকের ক্ষেত্রে 1 মাসের বেশি। তো বইতে আসলে 1 মাসের বেশি কথাটা লেখা নাই, বইতে লেখা আছে 2 থেকে 4 সপ্তাহে রোগটা নিরাময় হয় না, অর্থাৎ 1 মাসের বেশি সময় লাগে। সেকেন্ড যে পার্থক্যটা আমরা দেখব, সাইনোসাইটিসের ক্ষেত্রে টেম্পারেচার থাকে 102.2 ডিগ্রি ফারেনহাইট। এই যে 2 আর 2 যদি যোগ করা যায় তাহলে 4 হয়, তাহলে পরে 104 ডিগ্রি ফারেনহাইট। তার মানে টেম্পারেচারটা একটু বেশি থাকে, ওটাইটিস মিডিয়ার ক্ষেত্রে একটু কম থাকে সাইনোসাইটিসের ক্ষেত্রে, কারণ সাইনোসাইটিস বইতে আগে দেওয়া আছে, এভাবে তুমি মনে রাখতে পারবা। আগেরটা টেম্পারেচার কম, পরেরটা টেম্পারেচার বেশি। তারপরে আমরা কিছু ভাইরাস এবং ব্যাকটেরিয়ার নাম দেখবো। ধরো এখানে এইচআরএসভি ভাইরাস আছে, তো এইচটা কেটে দাও, যেটা হয় সেটা আরএসভি, তো এই পাশে জন্য দায়ী। এখানে আছে প্যারা ইনফ্লুয়েঞ্জা, ধরো আমরা এখানে ইনফ্লুয়েঞ্জা ওই প্যারা কথার কেটে দিলাম, তাহলে জাস্ট ইনফ্লুয়েঞ্জা হবে। এখানে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা আছে, এখানেও হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা আছে, তার মানে এটা না পড়লেও চলতেছে। এখানে আছে স্টেপ্টোকক্কাস, এখানেও আছে স্টেপ্টোকক্কাস, তাহলে কমন কমন দুইটা নাম দুই পাশেই আছে। এখানে ধরো মেটানিউমো ভাইরাস আছে, কিন্তু এখানে মেটানিউমো ভাইরাস নাই, তার মানে মেটানিউমো ভাইরাস বাদ বাকি যদি কঠিন কোনো নাম বলে, ধরো মোরাক্সিলা ক্যাটাহেলিস, এরকম আনকমন নাম, তাহলে অবশ্যই কোনটা হবে? ওটাইটিস মিডিয়া। তো আশা করি দুইটা রোগেরই ভাইরাস এবং ব্যাকটেরিয়া বা ছত্রাকের নাম তোমরা আর কি পারবা। দেন আমরা চলে আসি আরেকটা ইম্পর্টেন্ট পার্থক্য, যেটা আসলে না পড়লে এই দুইটা রোগ সম্পর্কে অনেক কিছু অজানা থেকে যাইতেছে। দুইটা কারণে মেইনলি ওটাইটিস হইতে পারে। একটা হচ্ছে তোমার নাকে যদি নাকে না, একটা হচ্ছে তোমার অ্যাডিনয়েড যদি ফুলে যায়, আর একটা ইউস্টিশিয়ান নালী যদি এটা অস্বাভাবিক হারে বেড়ে যায় বা ফুলে যায়, তখনও ওটাইটিস রোগটা হইতে পারে। সরি। তো এছাড়া আদার্স কোনো কারণ, যেমন যাই বলুক সেটা উত্তর কি হবে? সাইনোসাইটিস। যেমন দাঁতের ইনফেকশনে কোন রোগটা হতে পারে? সাইনোসাইটিস। ঠান্ডাজনিত কারণে, অ্যালার্জি জনিত কারণে কোনটা, তারপরে সিস্টিক ফাইব্রোসিসের কারণে কোন রোগ হইতে পারে, এই রকম আরো অনেকগুলো কারণ যদি জিজ্ঞেস করে ওই দুইটা বাদে, তাহলে সেক্ষেত্রে উত্তর কোনটা হবে? সাইনোসাইটিস। তো আশা করি এইভাবে সাইনোসাইটিস এবং ওটাইটিস মিডিয়া সম্পর্কে যদি তুমি একটু ডিপ ধারণা রাখতে পারো, হইতে পারে কোনো একদিন কোনো একটা বোর্ডের পরীক্ষায় বা অ্যাডমিশনের কোনো একটা সময়ে তুমি এখান থেকে একটা টিক কমন পাইছো এবং ওই টিকটা দাগাইতে পারছো। এই দাগানোর কারণে যে শান্তিটা আসবে, ওই শান্তিটার কারণে হয়তো আমার এই ভিডিওটা মেইনলি করা। মানে এখান থেকে হইতে পারে আমার কোনো একটা স্টুডেন্ট একটা লাইন শিখছো, ওই একটা লাইনই যদি ভালোভাবে নিতে পারো ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে। তো তোমাদের সবার জন্য আবার নতুন করে শুভকামনা জানিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।